আচ্ছা, আপনার কি 2020 সালের 25শে সেপ্টেম্বর কোনো ঘটনা কি আপনার মনে পড়ে? জি মনে পড়ে, আমি সিলেটের উদ্দেশ্যে একটা গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম আর কি ঘোরার জন্য। তখন আপনার সাথে কে ছিল? আমি ছিলাম আর আমার স্ত্রী ছিল সুবর্ণা। আচ্ছা, তো আপনারা কি এমসি কলেজের গেটে যাওয়ার পরে কি কোনো কিছু আপনাদের সাথে হয়েছিল? জি, আমরা এমসি কলেজে যাওয়ার পর ওইখানে নামি কিছু খাওয়া দাওয়া করার জন্য। এরপরে নামার পরে দেখলাম ওইখানে 4 জন লোক দাঁড়িয়ে ছিল। এরপরে তারা আসলো, আমাদের সাথে কথা বলার চেষ্টা করলো। পরে আমরা ওইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা আমার স্ত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলো। যখন আমি বাধা দিলাম, বাধা দেওয়ার পরে তারা আমাকে 2 জন মিলে একটা গাছের সাথে বেঁধে রাখলো, মারধর করলো, নির্যাতন করলো অনেক। আর 2 জন আমার স্ত্রীকে এমসি কলেজের আবাসিক যে হলগুলা ওইটার ভিতরে নিয়ে গিয়ে দর্শন করলো। এরপরে পর্যায়ক্রমে তারা দর্শন করলো সবাই। এরপরে যখন আমার স্ত্রী এবং আমি চিল্লাচিল্লি শুরু করলাম, তারপর গ্রামবাসী আসলো, তারপরে তারা পালিয়ে চলে গেল। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনার কাছে আমি ক্লিয়ার হতে চাই। সেই জিনিসটা হচ্ছে যে আপনি বলেছেন আপনাকে 2 জন বেঁধে রেখেছিল এবং 2 জন আপনার স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল। তো আপনাকে তাহলে কি আমি ধরে নিতে পারি তারা মোট 4 জন ছিল? জি হ্যাঁ, তারা 4 জন। তাদের কি আর কেউ সহযোগিতা করেছিল? না না, তারা 4 জনই ছিল। এখানে কি কলেজ কর্তৃপক্ষ আপনার কাছে কি মনে হয় তারা কোনোভাবে সম্পৃক্ত ছিল? না না, কলেজ কর্তৃপক্ষ সম্পৃক্ত ছিল না। আচ্ছা, আপনি যখন আপনার স্ত্রীকে উদ্ধার করেন তখন কি আপনার সাথে আর কেউ ছিল? তখন আমার সাথে গ্রামবাসী ছিল, এলাকার মানুষজন যারা স্থানীয় লোকাল ওনারা ছিল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মহামান্য আদালত, এখানে আমরা লক্ষ্য করতে পারি যে 4 জন আসামি তার স্ত্রীকে ধর্ষণ করছে পালাক্রমে। প্রথমে 2 জন তার স্বামীকে, ভিকটিমের স্বামীকে গাছের সাথে বেঁধে রাখে এবং তার মুখ চেপে ধরে রাখে যাতে সে কথা বলতে না পারে। এবং আর 2 জন তার স্ত্রীকে কলেজের ভিতরে নিয়ে পরিত্যক্ত জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে এবং সেখানে আবার তারা ক্রমান্বয়ে ওই 2 জন বাইরে এসে তার স্বামীকে আটকে রাখে এবং অন্য 2 জন ভিতরে যেয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে। এবং তার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে পরবর্তীতে তার স্ত্রীর চিৎকার এবং আর্তনাদ ছুড়ে আশেপাশে গ্রামবাসী এবং কর্তৃপক্ষ দিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। তো সে সাপেক্ষে আমি আরেকজন সাক্ষীকে আপনার সামনে পেশ করতে চাই। তিনি আমার সর্বশেষ সাক্ষী। অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। কলেজের কেয়ারটেকার ভাই, আপনি আসেন। আপনি বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। যাহা বলিব সত্যি বলিব, সত্যি বলিব, মিথ্যা বলিব না। আচ্ছা ভাই, আপনি পেশায় কি করেন? আমি কেয়ারটেকার। কোন কলেজের কেয়ারটেকার? এমসি কলেজের। আচ্ছা, আপনি এমসি কলেজের কেয়ারটেকার। আপনি কতদিন যাবত ওই কলেজে কর্মরত আছেন? 10 বছর। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনি 2020 সালের কি কোনো ঘটনা আপনার মনে পড়ে? জি, আমার একটা ঘটনা মনে পড়ে। সেদিন রাতে আমি একটা রুম থেকে চিৎকারের শব্দ পাই এবং সেখানে এগিয়ে যাই। আচ্ছা, সেখানে এগিয়ে যেয়ে আপনি কি দেখতে পান? সেখানে পরিস্থিতি কেমন ছিল? সেখানে একটা নারীকে ধর্ষণ করা হয়েছে এবং একটা পুরুষ কান্নাকাটি করতেছে। আচ্ছা, তো এটার সময় আপনি কি ওইখানে আর উপস্থিত অন্য কোনো লোক যারা আসামি বলেও ধরে নেওয়া যায় এরকম কাউকে কি কখনো দেখেছেন? জি, সেখানে 4 জন লোক ছিল এবং আমাকে দেখে পালিয়ে যায়। আচ্ছা, 4 জন লোক ছিল। তাদের চেহারা কি আপনি চেনেন? তাদেরকে কি আপনি কখনো দেখেছেন আগে? না, এর আগে কখনো দেখিনি। আচ্ছা, আপনি কি অনুমান করতেছেন কারা এটা করতে পারে? এটা ওইখানের স্থানীয় কেউ করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি আসুন। মহামান্য আদালত, এখানে আমি বলতে চাই যে সকলের একটাই কথা যে এখানে 4 জন আসামি কে উত্থাপন করা হচ্ছে। এটা পুলিশ মামলা দায়ের করার পরে পুলিশ এই জিনিসটা উত্থাপন করে এবং এটা তদন্ত করে। তারা আনুমানিকভাবে অনুমানের ক্ষেত্রে তারা 8 জনকে চার্জশিটে দাখিল করে। 8 জনের মধ্য থেকে তারা 8 জনকে তদন্তের সাপেক্ষে তারা জিজ্ঞাসাবাদ করে এবং ভিকটিমকে নিয়ে ডিএনএ টেস্ট করে।